একবার কল্পনা করুন এমন একটা এআইয়ের কথা যা গত 90 দিনে নিজের বুদ্ধিমত্তাকে দ্বিগুণ করে ফেলেছে। এটা কোনো চ্যাটবট নয়, এটা এখন অ্যাপলের সিরিকেও নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। কোড থেকে শুরু করে অ্যানিমেশন সবই করবে এই এআই। গুগল নিয়ে এলো জিমিনি 3.1 প্রো। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই এআই মানুষের মতো করে জটিল লজিক সমাধান করছে এবং কেন চ্যাটজিপিটি এখন বড় বিপদে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই এআই আপনার স্মার্টফোন ব্যবহার করার অভিজ্ঞতা বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম। এআই আইটি গাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় অভিনন্দন। অ্যাপল ও গুগলের ঐতিহাসিক ডিল। আপনি কি জানেন খুব শীঘ্রই আপনার আইফোনের সিরি অনেক বেশি বুদ্ধিমান হতে যাচ্ছে? ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী অ্যাপল এবং গুগল একটি মাল্টি ইয়ার ডিল করতে যাচ্ছে। এই মাসের মধ্যেই হয়তো iOS 26.4 আপডেটের মাধ্যমে আমরা জিমিনির পাওয়ার্ড সিরি দেখতে পারবো। এর মানে হলো জিমিনির এই অবিশ্বাস্য পাওয়ার এখন শুধু গুগলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন আপনার হাতের আইফোনেও চলে এসেছে। ভাবা যায় গুগল আর অ্যাপল এখন একসাথে। আমাদের পরিবারের সাথে যুক্ত থাকলে এআই আইটি বিষয়ে কোনো না কোনো হেল্প করব ইনশাল্লাহ। এআই এখন মানুষের মতো চিন্তাভাবনা করতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এর বুদ্ধিমত্তা। জিমিনি 3.1 প্রো ARC এবং AGI-2 নামে একটি কঠিন পরীক্ষায় 77.1% স্কোর করেছে। এখন আপনি বলতে পারেন, ভাই এই স্কোর দিয়ে আমি কি করব? আরে ভাই, এটাই তো আসল খেলা। এই পরীক্ষাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এআই কোনো মুখস্থ বিদ্যা দিয়ে উত্তর দিতে পারবে না। তাকে সম্পূর্ণ নতুন এবং জটিল লজিক সমাধান করতে হয় যা সে আগে কখনোই করেনি। একবার চিন্তা করুন, মাত্র 90 দিন আগে জিমিনির এই স্কোর ছিল মাত্র 31.1%, আর এখন সেটা প্রায় ডাবল হয়ে 77.1%-এ পৌঁছেছে। এটা কোনো সাধারণ উন্নতি নয়, এটা এআইয়ের চিন্তাভাবনার ধরনেই একটা বিশাল পরিবর্তন। গুগল আসলে চুপি চুপি একটা দানব তৈরি করে ফেলেছে। কোডিং এবং অ্যানিমেশনের ম্যাজিক। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন শুধু লিখলেই অ্যানিমেশন তৈরি হয়ে যাবে? জিমিনি 3.1 প্রো এখন কোড ব্যবহার করে অ্যানিমেশন SVG তৈরি করতে পারে। এগুলো কোনো সাধারণ ভিডিও নয়, এগুলো হচ্ছে স্কেলেবল ভেক্টর অ্যানিমেশন যা ছোট বড় করলেও কোয়ালিটি নষ্ট হয় না। শুধু তাই নয়, এটি রিয়েল টাইম হ্যান্ড ট্র্যাকিং এবং জেনারেটিভ অডিও সহ 3D সিমুলেশন তৈরি করতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং বা রিসার্চ করেন তাদের জন্য এটি আশীর্বাদ। জটিল সব কনসেপ্ট মুহূর্তেই এটি ব্যবহারযোগ্য ইন্টারফেসে রূপান্তর করে দিতে পারে। মানে আপনি ভাববেন আর জিমিনি সেটা বানিয়ে দেবে। এটি কার জন্য তৈরি? গুগল পরিষ্কার বলে দিয়েছে এটি সাধারণ কোনো চ্যাটবট নয়। এটি তৈরি করা হয়েছে যখন সাধারণ উত্তর যথেষ্ট নয়। এর আউটপুট ক্যাপাসিটি এখন 1 মিলিয়ন টোকেন পর্যন্ত। মানে আপনি চাইলে পুরো একটা লাইব্রেরির বই বা হাজার হাজার লাইনের কোড এর মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন এবং সে পুরো কোড পড়ে আপনাকে সমাধান দেবে। আপনি যদি সায়েন্টিফিক কোনো ডেটা অ্যানালাইসিস করতে চান বা বিশাল কোনো প্রজেক্ট একবারে সামলাতে চান, তবে জিমিনি 3.1 প্রো আপনার বেস্ট ফ্রেন্ড। সেফটি এবং রিস্ক। আপনার খুব সাধারণ একটি প্রশ্ন হতে পারে, এত পাওয়ারফুল এআই কি আমাদের জন্য বিপদ হতে পারে? গুগল তাদের ইন্টারনাল টেস্ট করে দেখেছে জিমিনি 3.1 প্রো আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। বিশেষ করে সাইবার সিকিউরিটি বা কেমিক্যাল রিস্কের ক্ষেত্রেও এটি এখন মানুষের নিয়ন্ত্রণে আছে এবং কোনো বিপজ্জনক নির্দেশনা দেয় না। গুগল খুব সাবধানের সাথেই এই এআইকে রিলিজ করেছে যাতে কোনো প্রকার অপব্যবহার না হয়। তারা জানে যে বুদ্ধিমত্তা বাড়ার সাথে সাথে দায়িত্বও বেড়ে যায়। সবাই কি এটা ব্যবহার করতে পারবে? খুশির খবর হলো গুগল এখন এই মডেলটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আপনি জিমিনি অ্যাপের মধ্যে এটি ব্যবহার করতে পারবেন। তবে যারা প্রো বা আল্ট্রা সাবস্ক্রাইবার তারা একটু বেশি সুবিধা পাবেন। ডেভেলপারদের জন্য এআই স্টুডিও এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে পাওয়া যাচ্ছে। গুগল আসলে এটাকে সাধারণ ফিচার হিসেবে নয়, বরং ভবিষ্যতের এআই জগতের ভিত্তি হিসেবে দেখছে। ভাই ও বোনেরা, জিমিনি 3.1 প্রো আমাদের জীবনকে কতটা সহজ করবে বলে আপনি মনে করেন? এটা কি সত্যি চ্যাটজিপিটিকে পেছনে ফেলে দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এআই আপডেট পেতে সাবস্ক্রাইব করে এআই আইটি গাই পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।